ছাত্র জনতার তোপের মুখে হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের অনেক নেতার পক্ষে সেটা সম্ভব হয়নি, অধিকাংশ আত্মগোপনে। বিভিন্ন সময় আটক করা হচ্ছে তাদেরকে। এবার এই তালিকায় যুক্ত হলেন সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগম। মমতাজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 8:45 রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ডিবি কার্যালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ছিলেন মমতাজ বেগম। জানা গেছে তার বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। গত 5 আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন মমতাজ। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় নানা খণ্ডচিত্রে দেখা গেলেও দীর্ঘদিন জনসম্মুখে গান পরিবেশন বা রাজনৈতিক বক্তব্য দিতে তেমনভাবে দেখা যায়নি তাকে। এসব করেও অবশ্য শেষ রক্ষা হলো না এই শিল্পীর। 2022 সালের জুনে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগ সহ একাধিক হত্যা মামলা এবং জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে আসামি ছিলেন এই সাবেক সংসদ সদস্য। সর্বশেষ তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবার আদালতে তোলা হয়েছে। 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হন মমতাজ বেগম। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। বিভিন্ন সময়ে সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় বিভিন্ন গান গেয়ে বহুবার আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন মমতাজ। শিলা ইসলাম, সময়ের আলো।